এই জাস্ট আমি স্কুলে পৌঁছালাম। টোটাল আজকে রাইড করেছি 30.2 কিলোমিটার। এখানে 77% চার্জ দেখতে পাচ্ছেন। আমি যখন রাইড স্টার্ট করেছিলাম তখন 97% ছিল, কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট কিছু মিটার আসার সঙ্গে সঙ্গে 96% চলে এসেছিল। যদিও ধরি এই 19 বা 20% টোটাল আমার খরচ হয়েছে এই 30.2 কিলোমিটার। তার মানে আমি যদি আপ ডাউন করি 61 কিলোমিটার বা 62 কিলোমিটার রাইড করলে আমি 40-41% চার্জ যাবে। সেই হিসাবে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমি একবার চার্জ করলে আমার স্কুলে আমি 2 দিন আসতে পারি। নর্মাল আর ইকো মিলিয়ে আমি এই রাইডটি কমপ্লিট করেছি। 7.5 কিলোমিটার ইকোতে রান হয়েছে আর নর্মালে রান হয়েছে 22.7 কিলোমিটার। এখানে আমার আজকের টোটাল অ্যাভারেজ দেখতে পারবেন। টপ স্পিড 80 কিলোমিটার, অ্যাভারেজ 33 কিলোমিটার, আর রিজন হয়েছে 1.2 কিলোমিটার। এই গাড়িটা একটা বিশেষত্ব আছে যে আপনি চালাতে চালাতে এই যেটা আছে এটা যদি উল্টো দিকে ব্রেক না করে যদি উল্টো দিকে দিন তাহলে ব্রেকের মতো করে কাজ করবে এবং আপনার ব্যাটারিটা চার্জ হবে। এই গাড়ির এটাই খুব বিশেষত্ব আমার ভালো লেগেছে যে গাড়ির চার্জ শেষ হলেও আপনার টেনে টেনে নিয়ে গিয়েও কিন্তু গাড়ির চার্জ কিছুটা দেওয়া সম্ভব। তাহলে এটা 30.2 কিলোমিটার। মাইলেজটা দেখুন, প্লাস মাইনাস করুন তাহলে বুঝতে পারবেন। যত সম্ভব 595 কিলোমিটার ছিল, সেখান থেকে 30 কিলোমিটার আমি রাইড করেছি। এখানে দেখুন টোটাল মানি সেভ দেখাচ্ছে, পাওয়ার ওগুলো দেখাচ্ছে। তাহলে ঠিক আছে, আশা রাখছি সব বুঝতে পেরেছেন। এই যে 77% আছে। এখন আমি এই 77% দিয়ে ইকোতে 139 কিলোমিটার গাড়ি চালাতে পারবো। এই হিসেবে 139 না হলেও 110 আমি তো ইকোতে পারবোই। নর্মালে 90 কিলোমিটার আরও যেতে পারবো। এখানে একটু বেশি দেখায় কারণ আমার ওয়েট, স্পিড, চালানোর যে ক্যাপাসিটি, চালানোর ধরন সব কিছুর উপরে নির্ভর করে এই কত পার্সেন্টে কত কিলোমিটার যাবে। আর এটা মোটর টেম্পারেচার, এটা একটু বেশি ছিল। আমি ভিডিও করতে করতে এটা 2% বেশি ছিল, কমেছে। এটা আরও আস্তে আস্তে কমবে কারণ আমি এতটা রাইড করে এসেছি। এটা ব্যাটারি টেম্পারেচার। এই ব্যাটারি টেম্পারেচার এবং মোটর টেম্পারেচার বেশি হাই হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি কিছুক্ষণ রেস্ট দিতে হয় গাড়ির। এরকম সমস্যা আমি পড়িনি কোনোদিনও। তাহলে বুঝতে পারছেন। চলুন তাহলে নেক্সট যখন ব্যাক করব তখন মার্চ করে ভিডিওটি আমি পোস্ট করব। টোটাল আজকে রাইড কত করছি করার পরে দেখব। নমস্কার। সকালে আমরা যখন স্কুলে গেছিলাম তখন দেখেছিলাম আমরা নিয়ার অ্যাবাউট 20%-এ 30 কিলোমিটার রাইড করেছিলাম, ইকো মোড আর নর্মাল মোড। এখন 54% আছে। আমি জাস্ট স্কুল থেকে ফিরলাম। এটা আমি সামনে থেমেছিলাম সেই জন্য এটা দেখাচ্ছে ওভারঅল কতটা আজকে কতটা চার্জে কত কিলোমিটার আমি রাইড করলাম। তাহলে অপশনগুলো একটু দেখে নিই। এখানে মোটামুটিভাবে আমরা দেখতে পারবো এটা টোটাল দেখাচ্ছে। এখানে আমি টু ডেজ রাইডে দেখে নিই আমরা কত কিলোমিটার জার্নি করলাম। যখন আমরা স্টার্ট করেছিলাম জার্নি তখন আমার গাড়িতে শো করছিল 97%। স্টার্ট করার সঙ্গে সঙ্গে সেটি 96% হয়ে গেছিলো, আর এখন আছে 54। তাহলে আপনারা ক্যালকুলেট করুন, এই 42%-এর মতো গেছে যেখানে আমি রাইড করেছি 5 কিলোমিটার। সেখানে ইকোতে মাত্র রাইড করেছি 8.7, নর্মালে করেছি 55.8 কিলোমিটার। আপনাদের বুঝতে অসুবিধা হলে একটু থিম চেঞ্জ করে দিই। থিম চেঞ্জ করা যায় কি করে সেটাও দেখে নিন আপনারা। সেটিংসে গিয়ে এখানে অটো লাইট ডার্ক আছে, ডার্কে করে দিই, ডার্ক হয়ে গেল। এবার হোম পেজে যাই, হোম পেজ থেকে একটু দেখার চেষ্টা করি। এখানে আজকে টোটাল রাইড তো দেখতেই পাচ্ছেন একটু ধুলো জমেছে। 660 কিলোমিটার
পুরো নতুন কেনার থেকে আমি চালিয়েছি। তাহলে যেটা বলছিলাম, দেখুন আজকে টপ স্পিড 80 কিলোমিটার আর অ্যাভারেজ হলো 33 কিলোমিটার। 80 কিলোমিটার পার আওয়ারে আমি কিছুক্ষণ চালিয়েছি দেখার জন্য। তাহলে দেখতেই পাচ্ছেন মোটামুটি 64 কিলোমিটার চালিয়েছি 42% 43 বা 44ও যদি আমরা ধরি, তার মানে আমরা 130-40 কিলোমিটার কিন্তু হামেশায় মাইলেজ পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আবার একটা দিকে মনে রাখবেন যে যখনই আমাদের এই পার্সেন্টেজটা ডাউন হবে, 15% চলে আসবে, তখন কিন্তু আর নর্মাল বা উপরের যে মোডগুলো আছে ওখানে চালাতে পারবেন না, ওটা ইকো মোডে কিন্তু চলে আসবে। তাহলে যেহেতু নতুন কিনেছি, এখনও ব্যাটারি ব্যাকআপ ভালোই দিচ্ছে। একবার চার্জ করলে 4 ইউনিট খরচা। আমরা এখানে ইকোতে শো করে 180 কিলোমিটার, কিন্তু আমার ওয়েট চালানোর স্টাইল দেখে আমি বলি যে 160 কিলোমিটার মতো পাবেন ইকো মোডে। আর যে নর্মাল মোড, আমি সবসময় নর্মাল মোডে চালাই, বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল মোডে চালাই। নর্মাল মোডে আপনারা 130 কিলোমিটার অবধি পেয়ে যাবেন। আবার বলছি, কত স্পিডে চালাচ্ছেন, কত ওয়েট নিয়ে চালাচ্ছেন, এগুলো কিন্তু ভ্যারি করে। এটা কিন্তু নর্মাল মোডে আছে। নর্মাল মোডে কিন্তু 80 কিলোমিটার দেখাচ্ছে, 54% 80 কিলোমিটার। এই নোংরা থাকলে কিছুটা সমস্যা হয়। আর ইকো মোডে যেতে পারবো। এই সুইচটা দিয়ে আমরা টিপে যদি থাকি তাহলে ইকো মোড, আর একবার ক্লিক করলে নর্মাল মোড। আমার এখানে দুটো মোডই আছে। দেখুন এখানে কি শো করছে, নট অ্যালাউ সুইচ টু স্পোর্টস অ্যান্ড হাইপার মোড, কারণ আমি স্টপ করে রেখেছি অ্যাপসে। আপনারা চাইলেও কোনো সময় স্পোর্টস আর হাইপারে চালাতে পারবেন না। এটা একটি ভালো ফিচার্স। আপনি যদি কারো হাতে স্কুটিটা দেন, মোডগুলো অফ করে দেবেন এবং কত স্পিডের বেশি সে চালাতে পারবে না সেটাও কিন্তু আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।